ফজলে রাব্বি হলের যে সার্বিক অবস্থা এটা সম্পর্কে একটু আপনাদের ধারণা দিব আমি। তো বিষয়টা হচ্ছে এরকম, দেখেন এই দরজার মধ্যে শুধু চৌকাঠ আছে, সেটাও ক্ষয়ে গেছে, কিন্তু কোনো পাল্লা নেই, অর্থাৎ ওয়াশরুমের কোনো দরজা নাই। এবং ওয়াশরুমের ভিতরে যখন যাবেন তখন দেখবেন যে ওয়াশরুমগুলোর যেখানে বসে আমি ওয়াশরুম করবেন আপনি বা গোসল করবেন, তার উপর থেকে ছাদ খসে পড়তেছে। তার মানে আপনি গোসল করা অবস্থায় মৃত্যুফাদে পড়ে আছেন, ঠিক আছে। এর পাশাপাশি যখন রুমগুলোতে যাবেন, প্রত্যেকটা রুমের মাঝে তো একটা বিম থাকে, চারদিক দিয়ে অনেকগুলো কলাম থাকে। এই বিমগুলো আগে ফাটল ছিল, এখন ফাটল থেকে এত বড় বড় 5 ফুট 4 ফুটের অংশ ভেঙে ভেঙে পড়ছে। এর ফলে রডগুলো এক্সপোজ হয়ে যাচ্ছে, ভাঙা রড এভাবে ঝুলে আছে। সেই ভাঙা রড যদি মানে গায়ে পড়ে কারো, তো সেখানে একটা ভালো ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। এরপরে দেখা যাচ্ছে যে আমরা পড়তে বসছি, মাথার উপর থেকে খসে পড়তেছে, জাস্ট মাথার উপর থেকে খসে পড়তেছে। দেখা যাচ্ছে শুধু ভাগ্যের জোরে আমরা বেঁচে যাচ্ছি। হ্যাঁ, তো কতদিন আর ভাগ্যের জোরে বাঁচবো। এরপরে এটা হলের মধ্যে 4 তলায়, এর পাশাপাশি পানির লিকেজ। হ্যাঁ, প্রত্যেকটা রুম থেকে একটু বেশি বৃষ্টি হলেই পানির লিকেজ হচ্ছে। তো এই পানির লিকেজ হওয়া এবং নিচতলা যেগুলা, এইগুলাতে ড্রেনেজ সিস্টেম ভালো না থাকায় নিচতলায় একতলার যে রুমগুলো আছে এগুলোতে পানি উঠে যায় হাঁটু সমান, এবং সেই পানিগুলো আমাদের মগ দিয়ে তুলে বাইরে ফেলতে হয়, ঠিক আছে। এরপরে আমি যদি বলি হচ্ছে আমাদের এইটা হলের ইস্যু গেল। একাডেমিক বিল্ডিংয়ের যদি কথা বলি, রিসেন্টলি একটা খুবই ভয়ানক ঘটনা ঘটে গেছে যে যেখানে বসে ক্লাস হওয়ার কথা, গোল হয়ে বসে একটা টেবিলকে সেন্টার করে কিছু চেয়ার থাকে, আমরা সেই চেয়ারগুলোতে বসে পড়ি। তো ওই দিন স্পোর্টস উইকের জন্য ক্লাস বন্ধ ছিল, যার কারণে ওখানে কেউ যায়নি। কিন্তু দেখা গেছে যে পরের দিন যখন আমরা ক্লাসে গেছি তখন দেখি যে উপর থেকে 3-4টা হচ্ছে চেয়ারের উপরে অনেক বড় বড় চুন সুরকির খণ্ড পড়ে আছে। তার মানে আগের দিন যদি আমরা ক্লাসে যেতাম ওইটা হয়তো আমাদের মাথাতেই পড়তো, ঠিক আছে। তো এইখানে আসলে আমরা একটা মৃত্যু ফাঁদের মধ্যে এখন অবস্থান করছি। হ্যাঁ, আমাদের কলেজ কর্তৃপক্ষ যারা, অর্থাৎ প্রিন্সিপাল স্যার, প্রভোস্ট স্যার, তারা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যাতে আমাদের একটা বিকল্প আবাসন, নতুন আবাসনের ব্যবস্থা করা হয়। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, একনেক, এই যে বিভিন্ন অফিসের তদবিরের যে কাজকর্ম, এই দীর্ঘসূত্রিতার কারণে আমরা বাধ্য হচ্ছি এই মৃত্যু ফাঁদের মধ্যে থাকতে। তো আমাদের যদি কিছু হয়ে যায়, দেখেন এটা কিন্তু মানে এমন না যে কোনো একটা সাধারণ একাডেমিক বিল্ডিং বা সাধারণ কোনো একটা জায়গা, এটা কিন্তু দেশ সেরা মেডিকেল কলেজ। অর্থাৎ মেডিকেল ভর্তি পরীক্ষায় 1.5 লাখ পরীক্ষার্থীর মধ্যে টপ 230 জন এখানে পড়ে। তো এখানকার যদি অবস্থা এরকম হয় তাহলে ভাবেন যে এটা মানে আমাদের দেশের জন্য কতটা লজ্জাজনক, তাই না? তো এই বিষয়টা আমরা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, তারাও চেষ্টা করছে, কিন্তু মন্ত্রণালয় থেকে সাড়া মিলছে না, স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে সাড়া মিলছে না। এই জন্য আমরা খুবই হতাশ। আমরা এটাই আশা করব দ্রুততম সময়ের মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ম্যাম এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেসব সচিববৃন্দ রয়েছেন তারা এই দিকে